থাকে ওধারে। সবাইকে ওরা থাকে ওধারে রেস্তোরাঁয় স্বাগতম। আমি টুনটুন, আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এই রেস্তোরাঁর, মানে এই পরিবারের প্রত্যেকের সাথে। এরই মধ্যে আমাদের ওরা থাকে ওধারে রেস্তোরাঁ 1 বছর পূর্ণ করলো, আর এই 1 বছরে আপনাদের সবার মন জয় করে নিয়েছে ওরা থাকে ওধারে রেস্তোরাঁ। তো চলুন আমরা যে সবার সাথে পরিচিত হয়ে আসি একজন একজন করে। কি ব্যাপার, সময় তো হয়ে গেছে, আপনারা কি এখন আসবেন না? ডেকোরেশন কখন করবেন? আশ্চর্য, মানুষের যে কি আচরণ। উনি হচ্ছেন আজমল আঙ্কেল, সাহসী কিন্তু খুবই হাসি খুশি মানুষ। আসলে আমাদের এই 1 বছর পূর্তি নিয়ে ডেকোরেশন সবকিছু নিয়ে উনি খুব চিন্তায় আছে। ওনার সবকিছুই চাই পারফেক্ট, যেমনটা চাই তাথই আপি। ও, আপনারা তো কেউ তাথই আপিকে চেনেন না? তাহলে চলেন আপনাদের সবাইকে তাথই আপির সাথে পরিচয় করিয়ে দেই, চলেন। না না, আপনারা যা ভাবছেন আসলে সে তাথই আপি না, উনি হচ্ছে রাফা ভাবি, মানে হিমেল ভাইয়ের স্ত্রী, তাথই আপির ভাবি। একটু মুড়ি আর সেলফি তোলার বাতিক আছে। ফেসবুকে ওনার 5000 ফ্রেন্ড, 10,000 ফলোয়ার্স, ভাবা যায়? আচ্ছা টুনটুনি, আমাকে কেমন লাগছে? আমি না খুবই কনফিউজড, পার্টিতে আমি শাড়ি পরবো নাকি কামিজ পরবো, প্লিজ বলো। ভাবি তুমি যা পড়বে তাতেই তোমাকে খুব সুন্দর দেখাবে। রাফা, রাফা, সো মাচ। এই রাফা, আমার ফোনটা কোথাও দেখছি না, তুমি দেখেছো? ওহ, তুমি আবার আমার ফোন নিয়ে সেলফি তোলা শুরু করলে? তোমার ফোন আছে না? 2টা ফোন দিয়ে সেলফি তুলি, যেটার মধ্যে সবচেয়ে ভালো পিকচার আসবে সেটাই ফেসবুকে আপলোড দেবো। আহা, আমার একটা জরুরি কল করতে হবে, ফোনটা দাও না। একদম ঘ্যান ঘ্যান করবো। রাফা, আর উনি হচ্ছে হিমেল ভাইয়া, তাথই আপির বড় ভাই, একটু বোকা শোকা মানুষ, আর বউয়ের কথা ছাড়া কিচ্ছু শোনে না, তাই না ভাইয়া? হ্যাঁ, কি রে? ক্যামেরা চলছে, হ্যালো বলো ক্যামেরাতে। তাই নাকি? হ্যালো, শুভেচ্ছা সবাইকে। ব্যাস আপনারা ব্যাস ব্যাস হয়েছে, আর কিচ্ছু বলতে হবে না, বাকিটা আমরা পরে শুনে নেবো, ঠিক আছে? রাফা, রাফা ফোনটা দাও না। আন্টি আন্টি প্লিজ একটু আসেন না, একটু। এখন এসব না, অনেক কাজ পড়ে আছে, ভিডিও টিডিও পরে হবে, ওকে? উনি হচ্ছেন পাপি আন্টি, তাথই আপির মা, একটু মেজাজি কিন্তু খুবই ভালো মানুষ। আচ্ছা, অনেক হয়েছে, এখন চলেন আমরা তাথই আপির কাছে যাই, আমরা দুজনে মিলে তাথই আপিকে চমকি দিয়ে আসি। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই দুজনকে, এদিকে আসুন। এই যে, ও হচ্ছে মিশাল, তাথই আপির ছোট ভাই। ওর একটা ইউটিউব চ্যানেল আছে, আর এই ভিডিওটি আমরা করছি ইউটিউব চ্যানেলে আপ দেওয়ার জন্য, তাই না? এখন চলো। আমি মিশালের কে? সেটা তো ক্যামেরায় বলা যাবে না। আমি মিশালের কেউ না, উই আর জাস্ট আ গুড ফ্রেন্ড। এখন চলো আমরা যে তাথই আপিকে চমকে দিয়ে আসি। আপি, তোদের পাগলামি চলছে? কি বলো, আজকে আমাদের রেস্তোরাঁর বর্ষপূর্তি, আর পাগলামি হবে না? বাই দ্য ওয়ে, এই হচ্ছে আমাদের গ্রেট তাথই আপি, এভারেস্ট যার স্বপ্ন, ভালোবাসা যার পুঁজি, আর যার জন্য কিনা আমরা সবাই মিলেমিশে একসাথে আছি, রাইট? হয়েছে হয়েছে, আমাকে আর আকাশে ওঠাতে হবে না। আচ্ছা দেখো আমার ব্যানারটা কেমন হয়েছে। ফ্যান্টাস্টিক আপি, টু গুড। একদম তোমার মতো সুন্দর। বাহ, ভারী সুন্দর হয়েছে, রঙের একেবারে যথাযথ ব্যবহার,
সব রাঙিয়ে দিয়েছিস রে তাথই মা। বাবা সুন্দর তো হবেই, তাথই বানিয়েছে না, ও তো এক হাত দিয়ে এসব পারে। হয়েছে হয়েছে, অনেক প্রশংসা হয়েছে। শুধু তো ব্যানার নিয়ে পড়ে থাকলে হবে না, সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে গেস্ট সব চলে আসবে। মিশাল কোথায় গেল? মিশাল, এই হ্যাঁ, বিশাল। মিশাল, আয়, এদিকে। মিশাল। ইয়েস কমান্ডার। 1 ঘন্টার জন্য ক্যামেরাটা রাখতো ভাই, বেলুনগুলো সাজিয়ে নে, চল। ওকে কমান্ডার। ও করুক না, তুই ভিডিও কর, আমাকে বল, আমি তোকে হেল্প করছি। থ্যাংক ইউ। আচ্ছা বল, বেলুনগুলো কোথায় সেট করতে হবে? সেট তো করতে হবে ওখানটায়, কিন্তু একটা মই বা টুল হলে ভালো হতো। আরেকটা কথা তো বলাই, আমি কিন্তু ম্যাজিক জানি। কিন্তু এই ম্যাজিক যে শুধু আমি জানি তা কিন্তু না, আমার বাবাও জানে। এই যে উনি আমার বাবা নিজাম। তুই এখানে কি করছিস? আজকে কিন্তু ঠিকঠাক করে গাইতে হবে, কারণ প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। আচ্ছা, আমার বাবা, উনি গানও করেন, সুরও দেন। আমাদের যে ব্যান্ড দলটা আছে ওইখানে উনি গানও করেন। আপনারা নিশ্চয়ই আজকে ওনার গান শুনবেন, একটু পরেই তো অনুষ্ঠান শুরু। ওই যে উনি হচ্ছেন আমার মা সিলসিলা, উনিও কিন্তু বাবার মতো ম্যাজিক জানেন। এই পারুন, মাংসের বাটিটা নিয়ে আয় তো। দেখ তো মাংসের লবণটা ঠিক আছে কিনা, বুঝতেই তো পারছিস আমি তো আবার লবণ চাখতে পারি না। আমি দেখছি। একদম ঠিকঠাক, খুবই মজা হয়েছে। আমার মা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট কুক, ওনার মতো রান্না কেউ করতে পারে না। কিন্তু মা নিজে খেতে পারেন না, সেই গল্পটা আরেকদিন বলবো। আজকে শুধু আনন্দের কথা হবে। আর আনন্দটা হচ্ছে আমার মার রান্নার ম্যাজিক এত দূরে ছড়িয়ে পড়েছে যে আমাদের এই রেস্তোরাঁয় দেশ বিদেশ থেকে মানুষ খেতে আসে। সবাই বলে এখানকার রান্না যত সুন্দর তত সুন্দর গান, আর তত সুন্দর এখানকার ভৌতিক কাণ্ড কারখানা। আর এই ভৌতিক কাণ্ড কারখানা কে করে জানেন? আমার ফুপু। এই যে আমার ফুপু পেয়ারা, উনি কিন্তু সত্যি সত্যি কালো জাদু জানেন। দেখলেন তো, আমাদের এখানে কিন্তু আরেকজন সদস্য আছে, ইমরুল। ইমরুল ভাই আমাদের কাজ করেন। ইমরুল ভাই এত কাজ করেন যে আমরা বিরক্ত হয়ে যাই। উফ, দেখতেই তো পাচ্ছেন। আর আছে আমার বড় ভাই আকাশ, সে কিন্তু সবচেয়ে বড় ম্যাজিশিয়ান। আর সে তাথই ভাবি সব চাইতে, না না কিছু না। আপনি আকাশ ভাইয়া কোথায় রে? এই তো ভাইয়া চলে এসেছে। তথই একটা খারাপ খবর আছে। কি হয়েছে? কিছু অসাধু ব্যবসায়ী আমাদের নামে পুলিশের কাছে কমপ্লেন করেছে। ওরা বলেছে যে আমরা নাকি ধোঁকা দিয়ে রেস্টুরেন্টে ব্যবসা করি। ধোঁকা দিয়ে? ওরা নাকি পুলিশের কাছে লিখিত কমপ্লেন করেছে। ওরা বলেছে যে আমরা নাকি গেস্টদের অহেতুক ভয় দেখিয়ে খারাপ খাবার পরিবেশন করি, তাদেরকে গান শুনিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে ভালো ভালো রিভিউ নিই, এবং এটাই নাকি আমাদের ব্যবসার শুনি। কিন্তু এসব কথা তো মিথ্যে। সেটা তো তাতে আমি জানি, তুমি জানো, কিন্তু পুলিশ তো জানে না। তাহলে এখন? আমি বুঝতে পারছি না তাতে, আজকের এই অনুষ্ঠানে যদি খারাপ কিছু হয়ে যায়, যদি পুলিশ চলে আসে তো। না না, আজকে কত গেস্ট আসবে, পুরনো কাস্টমারও আসবে, এর মধ্যে যদি পুলিশ চলে আসে। তাতে আমরা একটা কাজ করি, আমাদের দুই পরিবারের সবাই তো এখানে, তাদেরকে ব্যাপারটা খুলে বলি, তারা কি বলে। না না আকাশ, আজকের এই আনন্দের দিনে এসব কথা পরিবারের কাউকে বলা যাবে না। শুধু শুধু ওদেরকে কেন টেনশন দেব? তাতেই তাহলে কি করবো এখন? যদি কিছু হয় তাহলে তুমি আর আমি মিলে সামনে নেব। শো মাস্ট গো অন।
সন্ধ্যা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের রেস্তোরাঁ ওরা থাকে ওধারের 1 বছর পূর্ণ হলো। এই 1 বছরে আপনাদের সবার ভালোবাসা পেয়ে আমরা সবাই ধন্য। আমাদের ভৌতিক রেস্তোরাঁয় এতদিন আপনারা এসেছেন, তার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছে ওরা থাকে ওধারের ব্যান্ড দল। এখন আপনাদেরকে খুব সুন্দর একটি গান পরিবেশন করবেন। মনে স্মৃতির নকশি কাঁথা, কেউ জানে না গোপন ব্যথা, ভালোবাসার দেয়াল গড়ে সব পেয়েছি তাসের ঘরে। মনে স্মৃতির নকশি কাঁথা, কেউ জানে না গোপন ব্যথা, ভালোবাসার দেয়াল গড়ে সব পেয়েছি তাসের ঘরে। ওরা থাকে ওধারে, ওরা থাকে ওধারে, ওরা থাকে ওধারে, ওধারে। ওরা থাকে ওধারে, ওরা থাকে ওধারে, ওরা থাকে ওধারে, ওধারে। আলো ছায়ারে ঘর বাড়ি, খানিকটা বাঁচি খানিকটা মরি। খামখেয়ালি ছুঁয়ে আমারে অন্তরে অন্তরে, ভিতর বাহিরে বাহিরে। কি হলো? ওরা থাকে ওধারে, ওরা থাকে ওধারে, ওরা থাকে ওধারে, ওধারে। ভালোই তো সাজিয়েছি, এত ঝলমলে আলো, কিন্তু একটু পরেই তো অন্ধকার নেমে আসবে। থাকে ওধারে, ওরা থাকে ওধারে, ওধারে। ওর মনের আলো এই আঁধারে, তবু কেন সে মনের ভাগ করে। ওরা থাকে ওধারে, ওরা থাকে ওধারে, ওরা থাকে ওধারে, ওধারে। ওরা থাকে ওধারে, ওরা থাকে ওধারে, ওরা থাকে ওধারে, ওধারে। ওরা থাকে ওধারে, ওরা থাকে ওধারে, ওরা থাকে ওধারে, ওধারে। পার্টি ইজ ওভার। কি ব্যাপার, আপনারা সবাই বসে আছেন কেন? যান যান, বেরিয়ে যান, যান যান, পার্টি ওভার বললাম না, যান। বের হন সবাই। আরে যান যান যান, আপনারাও যান, যান যান, বের হন। কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব, এসব কি হচ্ছে? সেই কৈফিয়ত আপনাকে কেন দেব? কারণ রেস্টুরেন্টটা আমাদের। বাহ, এই বয়সে দেখছি অন্য সব রেস্তোরাঁ ব্যবসায়ীদের ঘুম হারাম করে দিচ্ছে। ব্যবসায় কম্পিটিশন দেওয়া তো ভালো, সেটা তো উন্নতির লক্ষণ। কম্পিটিশন? কিন্তু কিভাবে দিচ্ছেন মিস হোসেন, তাথই হোসেন। তাথই হোসেন? তার মানে আপনি সেই হোসেন? তা মিস হোসেন, যা বলছিলাম,
1 বছরে তো ভালোই কামিয়েছেন, অন্য সব ব্যবসায়ীদের ঘুম হারাম করে দিয়েছেন, আর সবই করছেন ধোঁকাবাজির মাধ্যমে। অসম্ভব। আমার কাছে আসে রিপোর্ট কিন্তু তাই বলে। আপনাদের এই রেস্তোরাঁয় খেতে আসা মানুষটাকে খুব কম দেখা যায়, তার চেয়ে বেশি ভূত দেখা যায়। তার মানে ভূতের ভয় দেখিয়ে মানুষকে পেট ভরাচ্ছেন। আপনারা জানেন না ভূত মানে আসলে ধোঁকা? আপনারা ধোঁকাবাজি করছেন, তাই নয় কি? নীরবতা কখনো কখনো উত্তম পথ নয় মিস হোসেন। নীরবতা কখনো কখনো অস্বস্তি। নীরবতা পাপ স্বীকারেরও। তার মানে আপনারা আপনাদের পাপ স্বীকার করে নিচ্ছেন, রাইট? শুধু ব্যবসায়িক স্বার্থে আপনারা এমন একটি স্ট্র্যাটেজি বেছে নিয়েছেন যা আমাদের মতো সমাজের বিপরীতে যায়, কুসংস্কার ছড়ায়। ওয়েট এ মিনিট। দুর্ভাগ্য আপনাদের যে মাত্র 1 বছরের মাথায় আপনাদের এই রেস্তোরাঁ ক্লোজ হয়ে গেল। আপনাদের সোনার ডিম পাড়া হাঁসটার মাত্র 1 বছরই অকাল প্রাণ ঘটল। ওরা থাকে ও ধারে, ক্লোজ। কি বলছেন আপনি? এটা হতে পারে না। পারে, খুব পারে। আপনারা আইন বিরুদ্ধ কাজ করতে পারেন, আর আমি আইনের লোক হয়ে তা বন্ধ করতে পারি না। কোন আইনে আছে ভৌতিক কিছু করে রেস্টুরেন্ট চালু করা যাবে না? ভ্যালিড প্রশ্ন, কিন্তু এটা এখানে করে কোনো লাভ নেই। আপনাদেরকে কোর্টে যেতে হবে। যান, সবাই ভিতরে গিয়ে রেড দেন, সব বন্ধ করে দেন। গো। দাঁড়ান। আর যদি বলি আমরা ধোঁকাবাজি করি না, সত্যি এখানে ভূত আছে? সত্যি সত্যি ভূত আছে? তাহলে প্রমাণ দেখান। আকাশ, যদি আপনারা প্রমাণ করতে পারেন যে এখানে সত্যিকারের ভূত দিয়ে আপনারা এসব প্রোগ্রাম তৈরি করেন, তাহলে আমি এখান থেকে ফিরে যাব। এই বাড়িতে মানুষ যেমন আছে, মানুষের পরিবার যেমন আছে, তেমনি ভূতও আছে। ইন্সপেক্টর আহাত, আছে ভূতের পরিবারও। এটাই বোধহয় পৃথিবীর একমাত্র জায়গা যেখানে মানুষ আর ভূত একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করে। কে আপনি? আমার সাথে এমন করবেন না। আমি আপনাদের কাস্টমার না। আপনি যদি চান তাহলে ওরা থেকে ওধারে রেস্টুরেন্টটা বন্ধ করে দিতে পারবেন, কিন্তু একটাই অনুরোধ, কোনো কিছু না জেনে না বুঝে ভুল সিদ্ধান্তে যাবেন না প্লিজ। মানে কি জানাতে চান আপনারা? একটা গল্প জানাতে চাই আপনাদেরকে। ওরা থাকে ওধারের গল্প, শুনবেন? আসলে এই গল্পটা তাথই, যার 2 চোখ ভরে আকাঙ্ক্ষা ছিল পাহাড় ছোঁয়ার, যার ছুটে চলা ছিল সমুদ্রের দূরপারতা, যার সাধনা ছিল বৃক্ষের মতো একাগ্রতা। সব সাধনা আর প্রতিকূলতাকে পাশ কাটিয়ে তার স্বপ্নের সিঁড়িটা শেষ ধাপে পৌঁছতে সফল হয়েছিল সে। আমার সাথে এভারেস্টে যাওয়ার সুযোগ পাচ্ছে যে, তার নাম তাথই হোসেন।
মেয়েটা তো ট্রেনে কাটা পড়বো।